দুর্নীতি দমন কমিশনের আমাদের নিজস্ব বিধিবদ্ধ কতগুলি আইন আছে, আমরা এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নাই। দুর্নীতিও বাংলাদেশে অনেক ধরনের দুর্নীতি আছে, কিন্তু আমাদের এটা খুব সীমাবদ্ধ। আমরা সরকারি লোক, সরকারি অর্থ, টাকা পয়সা পাচার, অবৈধ আয়, এগুলি হচ্ছে আমাদের ইস্যু। আমরা এর মধ্যে থাকার চেষ্টা করি, এর বাইরে যাওয়ার আমাদের সুযোগ নাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। সোশ্যাল মিডিয়া না, পত্রিকা তো এসছে, এটা আমাদের চোখে পড়েছে। এবং মানে এই সরকার সম্পর্কে আমার মনে হয় আমাদের একটা ধারণা পাওয়া দরকার। এটা কিন্তু রাজনৈতিক সরকার নয়, অন্তর্বর্তীকালীন একটা সরকার। এই সরকারের নেতৃত্বে প্রফেসর মোহাম্মদ ইউনূস একেবারেই দুর্নীতির বিপক্ষের একজন মানুষ। এটা যদি তার নিজের সভার, তার উপদেষ্টা পরিষদের কেউ হন, সেক্ষেত্রেও তিনি বিন্দুমাত্র ছাড় দিতে তিনি রাজি নন। আর আমাদের যে বিধিবদ্ধ আইন, তা তো এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু একটা ব্যাপার আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যে অভিযোগ করব, অভিযোগ যেন সুনির্দিষ্ট হয়। আমরা যদি খালি বলে ফেলি যে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, কোত্থেকে করেছেন, কিভাবে করেছেন, এই অংশগুলি যদি আমরা প্রমাণ করতে না পারি, তাহলে কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না। কাজেই এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকলে পরে সেটা যদি সুনির্দিষ্ট হয়, আপনারা নিজেরাই নিয়ে আসুন না কেন। আমি তো মনে করি যে সাংবাদিকরাই হচ্ছে এই সমাজের হুইসেল ব্লোয়ার। আপনারা ব্লো করবেন এবং আমরা সেভাবে আগাবো। আপনারা এটাও লক্ষ্য রাখবেন, আমরা যেন আমাদের কাজটা ঠিকভাবে করি। ঠিকভাবে করতে না পারলে আপনারা এটারও সমালোচনা করবেন। আমি সিটি কর্পোরেশন সম্পর্কে আমরা ঠিক এই মুহূর্তে আমি প্রস্তুত হয়ে আসিনি। আমি নিজে গিয়ে এখন চেক করবো আমার এখানে মামলা মোকদ্দমা কী আছে। আর আপনারাও আমাকে একটু সাহায্য করবেন, যদি যেসব জায়গায় হাত দেওয়া দরকার আমরা সেটা করব, এবং সুনির্দিষ্ট কিছু পেলে তো আমরা আগাবোই। আর এছাড়া আমরা নোট নিচ্ছি, আমরা সিটি কর্পোরেশন একটা রেড করার বন্দোবস্ত করবো শীঘ্রই। ঠিক আছে, ধন্যবাদ। আর দীর্ঘদিন ধরে অনেক মামলা ঝুলে আছে। মামলাটা কোথায় ঝুলে থাকে? আদালতে। দুর্নীতি দমন কমিশনে তো না, আদালতেরও কিছু সীমাবদ্ধতা আছে। নিশ্চয়ই আমরা চাবো যে সেই ঝুলে থাকা মামলাগুলি যেন শেষ হয়। আমরা চেষ্টা করব। যেহেতু দুদকের কাজ মামলা বিচার করা না, দুদকের কাজ হচ্ছে মামলা প্রস্তুত করে কোর্টে দেওয়া। কাজে আমরা চেষ্টা করে যাব, যাতে আমরা কোর্টকে অনুরোধ করব যাতে মামলাগুলি তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেয়।